নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, গলদা চিংড়ি দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। প্রথমে এই মাছগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। ওটা নিয়ে আমি একটা কড়াই বসাবো। কড়াই বসে তার মধ্যে সামান্য একটু তেল দেব, বেশি তেল দেব না। দিয়ে ওটাকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করব না, চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে খেতে। হালকা করে ভাজবো, ভেজে আমি নামিয়ে নেব। নিয়ে দেখুন, একটা আমি মশলা করে নিচ্ছি। টমেটো নিয়ে নিয়েছি একটা, একটু আদা নিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কার গুঁড়ো আপনারা নাও দিতে পারেন। একটু হলুদ, একটু লবণ, জিরে দিয়েছি 1 চামচ, একটু ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো আপনারা নাও দিতে পারেন। কড়াই বসিয়েছি, বসিয়ে গরম মশলা দিয়েছি গোটা, দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। 800 গ্রাম মাছ, আমি 2টো পেঁয়াজ বাটা নিয়েছি। নিয়ে গুলে রাখা মশলাগুলো, পেঁয়াজটা লাল লাল হয়ে যেত দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষবো। একটু মিষ্টি দিতে হবে বন্ধুরা, নালে ভালো লাগবে না। মশলা কষার সময় একটু সামান্য জল দিয়ে দিন। দেখুন, আমি নারকেল বেটেছি, অর্ধেকটা নারকেল নিয়ে বেটে পেস্ট করে নারকেলের এগুলো ফেলে দেব। দিয়ে মশলাটা কষা হয়ে গেলে দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে হালকা নাড়বো, নেড়ে আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুটে যাবে, ফুটে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা নারকেলের গুঁড়ো পাওয়া যায়, সেটা কিনেও আপনারা দোকান থেকে দিতে পারেন। আমি নারকেল ছিল আমার বাড়িতে, আমি সেটাই দিয়েছি। দেখুন, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দিতে পারেন। আমি গুঁড়ো গরম মশলা আর দিইনি, একটু ঘি দিয়ে দিয়েছি। গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে, আপনারা রুটি দিয়েও খেতে পারেন।